বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে আরডি ফুডের একটা আপডেট অ্যানালিসিস দিব, বা এটা নতুন অ্যানালিসিসও বলতে পারেন, রিনিউ নতুনভাবে দেওয়া অ্যানালিসিসও বলতে পারেন। তো এই অ্যানালিসিসটার জন্য রিকোয়েস্টও আছে, এবং এটা যেহেতু আমি আগে অ্যানালিসিস দিছি, এটা একটা আপডেট দেওয়া যায় বা দেওয়া প্রয়োজন আছে, এবং সময়টাও মনে হয় ঠিক আছে। এটা অ্যানালিসিসের জন্য আমার কাছে রিকোয়েস্টও আসছে। সব মিলিয়ে আমি আজকে আরডি ফুডের একটা নতুন অ্যানালিসিস দিব, যেটা আপনাদের কাজে লাগবে। আশা করি সাথে থাকবেন। যারা আরডি ফুড নিতে চাইতেছেন এবং যারা আরডি ফুড হোল্ড করছেন, বিশেষ করে আমার অ্যানালিসিস তাদের জন্য। আমার অ্যানালিসিসের মাধ্যমে আমি কাউকে নিতে বলি না। অ্যানালিসিসের মাধ্যমে একটা শেয়ারের অবস্থান তুলে ধরি। যার ভালো লাগবে, যার মনে হবে ঠিক আছে নেওয়া যায়, সে নিলে নিবে, না নিলে না নিবে। এটাই টেকনিক্যাল অ্যানালিসিসের নিয়ম। আমি বিভিন্ন চ্যানেলের মতো এটা বাড়বে, এই 5টা শেয়ার, এটা দ্বিগুণ হবে, মানি ডবল আইটেম, এই ধরনের কোনো অ্যাড ম্যাড এগুলো কিচ্ছুতে নাই। আমি এমনকি ইউটিউব থেকে কোনো পয়সাও পাই না। সুতরাং আমার অ্যানালিসিসের উপরে আপনাদের আস্থা রাখতে পারেন। আর আমার অ্যানালিসিস ওকে হওয়ার উদাহরণ আপনারা অলরেডি পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। প্রায় 60টা পার হয়ে গেছে ইউটিউবে অ্যানালিসিস। ইন্স্যুরেন্সগুলো সব ধরলে 60টা প্লাস হয়ে যাবে। যাই হোক, এখন আমি আরডি ফুডের অ্যানালিসিসটা দিচ্ছি, আপনারা ভালোভাবে খেয়াল করবেন। আরডি ফুড এই লেভেলে গিয়ে থামছে, হ্যাঁ, 32 টাকা বা 33 টাকা। যাই হোক, এই থামাটা ছিল টেকনিক্যাল মেজারমেন্ট অনুযায়ী। আমার মেজারমেন্ট ছিল তখন এই যে এখানে 37, এটাও একটা মেজারমেন্ট, তবে মার্কেট এটাকে সাপোর্ট ধরছে, সেটাই রাইট। মার্কেট যেটা ধরছে সেটাই রাইট, এই আর কি। সেক্ষেত্রে 34 যায় আর 37 যায় নাই। এরপরে আরডি ফুড নেমে আসবে। কতটুকু নেমে আসবে বলছিলাম, দেখেন আরডি ফুড নেমে আসছে 0.618 লেভেল। এই 0.618 লেভেল নেমে সে উঠে আসছে, একদিন গ্রিন করছে। এভাবে টেকনিক্যাল অ্যানালিসিস ওকে হবে, টেকনিক্যাল অ্যানালিসিস মিলে যাবে। এখানে আমি দেখেন গ্রিন থেকে ধরছি, এরা রেজিস্ট্যান্স গ্রিন দেখাচ্ছে। আমি অনেক আগে বলছিলাম যে এই গ্রিন ক্যান্ডেলটাই রাইট ক্যান্ডেল টপের ক্ষেত্রে। এখন দেখেন আরডি ফুড বরাবর 0.618 লেভেল থেকে সাপোর্ট পাইছে, নিচে নেমে উঠে গেছে বরাবর এখানে। এবং আরডি ফুড এখন বর্তমানে সেল সিগনালে আছে, ইচিমুকুতে ক্লাউড রেড আছে ডাউন, এবং এমএসিডিও জিরো লাইন ক্রস ওভার করে নেগেটিভ সাইডে চলে গেছে। এমএসিডি ডাইভারজেন্স চলতেছে, বা একটা নেগেটিভ কনভারজেন্স দেখা যাচ্ছে একদিনের। এখন আসলে আরডি ফুডে কিছু মজার কথা বলি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আরডি ফুড এই গ্যাপটা ফিল আপ করছে মূলত। এখানে গ্যাপ ছিল না, অবশ্য গ্যাপটা তার কাভার করাই ছিল। এখানে আরেকটা গ্যাপ আছে, এই গ্যাপটা মূলত ব্রেকওয়ে গ্যাপ। তো এই গ্যাপটা আরডি ফুড ফিল আপ নাও করতে পারে। আপনারা জানেন সব গ্যাপ ফিল আপ করতে হয় না, ব্রেকওয়ে গ্যাপ ফিল আপ করতে হয় না, বা সব সময় ফিল আপ করে না। যে গ্যাপটা সেটা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ। আরডি ফুড এই ব্রেকওয়ে গ্যাপে আছে, গ্যাপটাকে সে ফিল আপ করে নাই এর উপরে। আবার আরডি ফুডের এখানে একটা এক্সারশন গ্যাপ আছে, এক্সারশন গ্যাপ বলা যায়। এই যে এক্সারশন গ্যাপের কিছু সংজ্ঞা এখানে চলে আসলো, গ্যাপের কিছু বিষয় এখানে চলে আসলো। এই এক্সারশন গ্যাপটা আছে এখানে গিয়ে সে এক্সাস্টেড হয়ে পড়ছে। আর এটা হলো ব্রেকওয়ে গ্যাপ, এই গ্যাপ সে ফিল আপ করতেছে না।
ব্রেক হয়ে গিয়ে ফিল আপ করে না বা করতে হয় না বা সব সময় করে না, বিষয়টা এমন। তাহলে আমরা গ্যাপ সম্পর্কে একটা ধারণা পাইলাম, এক্সারশন গ্যাপ এবং ব্রেক অ্যাওয়ে গ্যাপ। এরপরে আসেন আরডি ফুডের রিট্রেসমেন্ট কতটুকু হয়েছে, 1.618। তো আমি আপনাদেরকে আজকে আরডি ফুড নিয়ে একটা ভালো খবর দিতে পারি, সেটা হচ্ছে যে আরডি ফুড তার কারেকশান শেষ করে আনছে এবং ভালো অবস্থায় আছে আরডি ফুড। তবে আরডি ফুড কারেকশান শেষ করে আনলেও আরডি ফুড আরও 2-1 সপ্তাহ একটু স্লো থাকার সম্ভাবনা থাকবে, একটু উঠে আসলেও একটু স্লো থাকার সম্ভাবনা থাকবে, মানে আরও 2 সপ্তাহ বা 1 সপ্তাহ সময় নিলে তার জন্য ভালো হবে। সেটা যদি 2 সপ্তাহ হয় বেশি ভালো হবে আর কি। কিন্তু মূল জায়গায় আরডি ফুড ওকে আছে এবং আরডি ফুড খুব সুন্দরভাবে তার প্রয়োজনীয় কারেকশানগুলো শেষ করার মতো অবস্থায় আছে। এই 2 সপ্তাহ সে সময় নিলেও এটা তার টাইম কারেকশানের মধ্যে পড়বে এবং সেটাও প্রয়োজনীয় এবং কার্যকর। তো আমি আজকে আরডি ফুডের অ্যানালিসিস দিতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, আরডি ফুড অনেকটুকু রেডি উপরে উঠে আসার জন্য এবং ভালো করার জন্য। তাই আমি আরডি ফুডের নেক্সট রেজিস্ট্যান্সটা দেখাই দিচ্ছি। নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 37, 38, 38। এখন কত? এখন 24। আরডি ফুড এখানে চলে যাবে তার নির্দিষ্ট সময়ে। তার নির্দিষ্ট সময়টা কতটুকু হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি। যদিও সময় সবসময় একুরেট হয় না, মিলে না, কিন্তু মিলেও অনেক সময় এই আর কি। এখানে আরডি ফুডের আমি মেজারমেন্টটা দিচ্ছি একটা এবিসি প্যাটার্ন দিয়ে। এই আরডি ফুডের যে 2 সপ্তাহের কথা বলছি, সেটা যদি সে না নেয়, যদি 1 সপ্তাহের মধ্যে উঠে আসে, তাহলে আমরা একটা ভালো ফলাফল দেখব সামনে। তবে 2 সপ্তাহ নেওয়ার ব্যাপারটা আমি এখনও মনে করতেছি 2 সপ্তাহ নেওয়ার একটা ব্যাপার আছে এই আর কি। সেক্ষেত্রে আমরা আরডি ফুডের টার্গেট লেভেল দেখাইতে পারি টাইম অক্টোবরের শেষ নাগাদ একটা সম্ভাবনা থাকবে আরডি ফুডের টার্গেটে যেতে। অক্টোবর না, আমরা নভেম্বর ধরি। কারণ দুই সপ্তাহ যদি সে সাইডওয়ে বা কনসলিডেশন থাকে তাহলে তো অনেক দিন গেল গা। অক্টোবর 30শে অক্টোবর নাগাদ আরডি ফুড এই লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেটা 37+। যদিও টাইম সবসময় মিলবে না, এটা মাথায় রাখবেন। তবে আরডি ফুড খুব সুন্দর অবস্থায় আছে, সে তার বড় কোনো কারেকশানের প্রয়োজন নাই, তার কিছু টাইম কারেকশানের প্রয়োজন হতে পারে এবং
সেটা 2 সপ্তাহ নাগাদ নিতে পারে, নাও নিতে পারে। সেটা বোঝা যাবে ওর মুভমেন্টের উপরে, প্রাইস অ্যাকশনের উপরে। এটাই হলো আরডি ফুডের আপডেটেড অ্যানালিসিস, শর্ট টার্ম। এটাও শর্ট টার্ম অ্যানালিসিস, লং টার্ম না। এটা সময় হাতে রেখে দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক ওকে হয় কিনা। তবে রেজিস্ট্যান্স ওকে আছে, টাইমটা একটু কনফিউশন আছে, টাইম সবসময় ওকে হয় না। 38 লেভেল। এটা হলো আরডি ফুডের নতুন অ্যানালাইসিস, হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করলাম। ABCD প্যাটার্ন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। এখান দিয়ে মাপ দিলে, এই যেটা আমি আগে মাপটা দিয়েছি ওই মাপটা দিলে এখান দিয়ে এটাও কিন্তু মিলে, দেখেন বরাবর মিলে গেছে। অক্টোবরের লাস্ট নাগাদ একটা সম্ভাবনা থাকবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আরডি ফুড আপডেটেড অ্যানালাইসিস or new analysis of RD food.